গেল সপ্তাহখানেক মিয়ানমার সীমান্তে গোলাগুলি ও অস্থিরতার কারণে সেন্ট মার্টিনের সাথে বাংলাদেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবশেষে বিজিবি ও কোস্টগার্ডের সহায়তায় ৭ দিন পর খাদ্যবাহী জাহাজ ভিড়ল বাংলাদেশের এই দ্বীপে। এতদিন সংঘাতের কারণে নাফ নদের পথ এড়িয়ে চলছিল দ্বীপবাসী। কক্সবাজার শহর থেকে খাদ্যপণ্য আসাও বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে শুক্রবার কক্সবাজার থেকে জাহাজ আসলো সেন্ট মার্টিনে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন জানান, জাহাজটিতে ২০০ টন চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন সাংবাদিকদের বলেন, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত ও সেন্ট মার্টিন রুটে নৌযানের উপর মিয়ানমার থেকে ৩ দফায় গুলিবর্ষণের ঘটনায় ওই রুটে নৌযান চলাচল বন্ধ হয়, যার কারণে দ্বীপের ১০,০০০ বাসিন্দাদের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সংকট দেখা দেয়। এই অবস্থায় বুধবার জেলা প্রশাসনের বিশেষ সভায় বিকল্প পথে সেন্ট মার্টিনে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাজটির পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর জানান, এই জাহাজ প্রশাসনের অনুমতি নিয়ে পর্যটন মৌসুম অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে যাতায়াত করে আসছে। এখন দ্বীপবাসীর প্রয়োজনে জাহাজটি পাঠানো হয়েছে। শনিবার সেন্ট মার্টিন দ্বীপ থেকে জাহাজটি পুনরায় কক্সবাজারে ফিরবে। তিনি আরও বলেন, দ্বীপের কোনো বাসিন্দা জরুরি প্রয়োজনে কক্সবাজার আসতে চাইলে ওই দিন আসতে পারবেন। প্রশাসন যতদিন চাইবে ততদিন জাহাজটি চলবে বলেও জানান বাহাদুর। এদিকে কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ফের মর্টার শেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। বিস্ফোরণের শব্দে সীমান্তের এপারে টেকনাফের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। তবে মিয়ানমারের জাহাজটি এখনও নাফ নদের একই জায়গায় অবস্থান করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত থেমে থেমে মর্টার শেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের সীমান্ত এলাকা কেঁপে ওঠে। শুক্রবার সকালের পর জাহাজটি দক্ষিণ দিকে সরে গিয়ে টেকনাফের নাফনদ ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থান নেয়। এখনও জাহাজটি সেখানেই আছে। জাহাজটি থেকে মিয়ানমারের স্থলভাগে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বর্ষণের শব্দ ভেসে আসে। শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ জুবায়ের জানান, বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্কের রাত কাটছে তাদের। মিয়ানমারের কিছু কিছু এলাকা থেকে আগুনের ধোঁয়া উঠতেও দেখা গেছে। বিস্ফোরণের শব্দে প্রায়ই কম্পন তৈরি হয়, তাতে আতঙ্কে কেউ ঘুমাতেও পারে না। সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নূর হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমায় নাফ নদে মর্টার শেল বিস্ফোরিত হয়। এ সময় ঘরবাড়িগুলো কেঁপে উঠছিল। শুধু তাই নয়, ওপারের তুমুল গোলাগুলির শব্দও শোনা যাচ্ছে। এতে সীমান্তের বসবাসকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আদনান চৌধুরী জানান, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু নাফ নদের মিয়ানমার অংশে একটি বড় জাহাজ অবস্থান করায় আপাতত এই নৌপথ দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ করা হয়েছে। সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্ট মার্টিন যাতায়াত করছে। রুশা সুর, কালবেলা।